মনুরা, কেমন আছেন সবাই? আজকে আমি পুরো কোট প্যান্ট পরে একদম পাং কুমোরে যাচ্ছি আমার ভাতিজে বিয়েতে। সাথে আছেন আমার শ্বশুর ও ভাই সহ আরো টিমের অনেকে। ভাবছিলাম শুধু আমিই নাকি দেরির ওস্তাদ, এখানে দেখি আমার থেকেও বেশি দেরির মাস্টারপিস এখানে হাজির। যাই হোক, গাড়িতে চেপে ভেনুর পথে বের হলাম। ভেনু বেশি দূরে না, তাই খুব দ্রুত পৌঁছে গেলাম। ভিতরে ঢুকি আমার চোখ ছানা ভরা। এই জায়গাটা তো একচেটে সুন্দর। স্টেজ, ডাইনিং, লাইট সব দেখে মনে হচ্ছিল আমি কোনো রাজকীয় সিনেমার সেটে ঢুকে গেছি। এরপর শুরু হলো ফ্যামিলি, আত্মীয় স্বজনের সাথে গ্রুপ ফটোশুট। ক্যামেরার সামনে ধারণা দেখে মনে হচ্ছিল আমরা কোনো ফ্যাশন শোতে নামছি। আর আমার ভাতিজি পুরো আল্লাদি, সে তো নিজের মতো করে ফটোশুট চালাচ্ছে, মনে হচ্ছিল যেন কোনো বলিউডের নাই। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে বরযাত্রী এলো। আমরা সবাই মিলে ধুমধাম করে ওয়েলকাম করতে গেছি, কিন্তু কনে পক্ষে ঘোষণা দিল টাকা ছাড়া বরকে ঢুকতে দিবে না। আরে ভাই, একদম মুহূর্তে শুরু হয়ে গেল তৃতীয় বিশ্বযুদ্ধ। বর পক্ষ একদিকে তর্ক করছে, কনে পক্ষ অন্যদিকে চিৎকার করছে টাকা না দিয়ে ভিতরে যেতে পারবে না। এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে হাসতে ভাবছি আর একটু দেরি হলে এখানে ইউনো বসাতে হবে শান্তি ফেরানোর জন্য। শেষমেশ বেচারা বর তার নিজের পকেট কেটে টাকা দিয়ে ঢুকলো। তার চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছিল সে বিয়েতে না এসে লোন শোধ করতে এসেছে। যাই হোক, যুদ্ধ শেষ হলো, বর ঢুকলো, তারপর শুরু হলো আসল মজা, বিয়ের সেই স্পেশাল মুহূর্ত। সবাই খুশি, সবাই হাসি, পুরো পরিবেশ জমজমাট। এরপর এলো আমাদের সবার প্রিয় সেকশন, খাওয়া দাওয়া। একসাথে বসে সবাই এমন ভাবে খেলাম যে চেয়ার মনে হয় বলছিল এইবার ওঠো, আর নিতে পারছি না। আর এভাবেই শেষ হলো আমার ভাতিজের বিয়ের ফানি ব্লগ। সো এভরিওয়ান, আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।